আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা করে থাকব। আজকে যে মেডিসিন নিয়ে আলোচনা করব সেটা হলো পেউনিয়া অফিসিনালিস। পেউনিয়া অফিসিনালিস একটি বহুল ব্যবহৃত হোমিওপ্যাথিক ওষুধ যা সাধারণত পেউনি উদ্ভিদ থেকে আহরিত হয় এবং প্রধানত অশ্ব ও ফিশারের মতো বেদনাদায়ক মলদ্বার সংক্রান্ত রোগের চিকিৎসায় এর কার্যকারিতার জন্য পরিচিত। হোমিওপ্যাথিতে এটিকে তীব্র জ্বালাপোড়া, ব্যথা এবং ধীরে ধীরে সেরে ওঠার আলসারের ঔষধ হিসেবে চিহ্নিত করা হয়। হোমিওপ্যাথির প্রধান ব্যবহারসমূহ: অশ্ব পাইলস, এটি বেদনাদায়ক, স্পর্শকাতর এবং রক্তক্ষরণ যুক্ত অশ্বের একটি প্রাথমিক প্রতিকার, বিশেষ করে যখন মলত্যাগের সময় ও পরে তীব্র ব্যথা থাকে। অ্যানাল ফিশার ও ফিস্টুলা, ফিশার ও ফিস্টুলার চিকিৎসায় ব্যবহৃত হয়, বিশেষ করে যখন এগুলিতে তীব্র জ্বালাপোড়া বা তীক্ষ্ণ ব্যথা থাকে বা তীক্ষ্ণ ব্যথা থাকে। আলসার ও ক্ষত, বেদনাদায়ক, সহজে না শুকানো বা দীর্ঘস্থায়ী আলসার, বিশেষ করে মলদ্বার বা পেরিনিয়ামের চারপাশের এবং ত্বকের সংক্রমণ বা চাপের কারণে সৃষ্ট আলসারের চিকিৎসায় কার্যকর। বেদনাদায়ক মলত্যাগ, এটি মলদ্বার ও বায়ুপথে তীব্র ব্যথার উপর কাজ করে, যা মলত্যাগের পর দীর্ঘক্ষণ ধরে থাকে এবং প্রায়শই এর সাথে জ্বালাপোড়াও থাকে। চর্মরোগ, ফুসকুড়ি, চুলকানি, প্লুরাইটিস এবং বিছুটি গাছের ফুলের মতো অস্বস্তির মতো চর্মরোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। ভেরিকোজ ভেইন, ভেরিকোজ ভেইন এবং এর সাথে সম্পর্কিত পেশির খিঁচুনি নিয়ন্ত্রণে সহায়ক। অন্যান্য সম্ভাব্য ব্যবহার: কখনো কখনো দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া এবং সাধারণ দুর্বলতার ক্ষেত্রে ব্যবহৃত হয়। ব্যবহারের জন্য মূল লক্ষণ বা মূল বক্তব্য: মলদ্বারে বা মল নালীতে তীব্র জ্বালাপোড়া, ব্যথা। মলত্যাগের সময় বা পরে উপসর্গগুলো প্রায়শই আরো বেড়ে যায়। গা, যা থেকে দুর্গন্ধযুক্ত রস নিঃসৃত হয়। মলদ্বার অঞ্চল ফুলে যায় বা ফুলে যাওয়া। সাধারণ শক্তি এবং রূপ: মাদার টিংচার কিউ, অশ্ব ও ফিশারের স্থানীয় উপসর্গের জন্য প্রায়শই ব্যবহৃত হয়। লঘু দ্রবণ পোটেন্সি, যেমন 6C, 30C, 200C, সাধারণত ব্যথা এবং দীর্ঘস্থায়ী সমস্যার সার্বিক উপশমের জন্য ব্যবহৃত হয়। ব্যবহারের টিপস: মাত্রা: সাধারণত দিনে 2 থেকে 3 বার অল্প পরিমাণ পানিতে 5 থেকে 10 ফোঁটা মিশিয়ে সেবন করার পরামর্শ দেওয়া হয়। সেবন বিধি: পেলেটগুলো মুখে রেখে গলতে দিতে হবে, আদর্শগতভাবে খাবার বা জল ছাড়া। সর্বোত্তম সময়: সাধারণত খাবারের 30 মিনিট আগে বা পরে গ্রহণ করা হয়। আলহামদুলিল্লাহ, আমরা হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে জানলাম। আলহামদুলিল্লাহ, আমরা পেউনিয়া অফিসিনালিস সম্পর্কে বিশেষ বিশেষ তথ্যগুলো জানলাম। কি কি রোগে এই পেউনিয়া অফিসিনালিস মেডিসিনটি ব্যবহার করা হয়। আলহামদুলিল্লাহ, আর আমাদের সাথে থাকবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।